আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আর আশা করি ভালো আছেন। আর এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলবো, এটা চট্টগ্রামের ঐতিহাসিক বলি খেলা। এই বলি খেলা ১১৫তম আসর লালদিঘির পাড়ে কিন্তু বসেছে। আর আজকের এই কুস্তির সাক্ষী হয়ে থাকলাম, এটাও আমার জন্য ইতিহাস আর কি। জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছরের ১২ই বৈশাখ অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীকে বলা হয় বলি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত। ১৯০৯ সালে চট্টগ্রামের বদরফাতি এলাকায় ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিত লাভ করে। জব্বারের বলি খেলা একটি জনপ্রিয় ঐতিহাসিক মণ্ডিত প্রতিযোগিতা হিসাবে বিবেচিত। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘি ময়দানের আশেপাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। বাংলার শেষ কথিত আছে যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশে এবং একই সঙ্গে বাঙালির যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্য চট্টগ্রামের বদরফতি এলাকায় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। ১৯০৯ সালে ১২ বৈশাখ নিজ নামে লালদিঘির মাঠে এই বলি খেলার সূচনা করেন তিনি। ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলের বৃহত্তর চট্টগ্রামের ছাড়াও বার্মার আরাকান অঞ্চলের থেকেও নামি দামি বলিরা এই খেলায় অংশ নিতে। চট্টগ্রাম বলির দেশ। কর্ণফুলী ও শঙ্খ নদীর মধ্যবর্তী স্থানের ১৯টি গ্রামের মল্ল উপাধিরা মানুষের বসবাস ছিল। প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী মল্লরা সুঠামদেহী সাহসী পুরুষ এবং বংশক্রমিক পেশা হচ্ছে শারীরিক কসরত প্রদর্শন। এই মল্লবীরেরাই ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ ও বলি খেলা আয়োজনের মূল প্রেরণা। চট্টগ্রামের ২২টি মল্ল পরিবার ইতিহাস প্রসিদ্ধ। আশিয়া গ্রামের আমান শাহ মোল্লা, ছাত্রী গ্রামের চিকন মোল্লা, কাতারিয়া গ্রামের চান্দ মোল্লা, জিরি গ্রামের ঈদ মোল্লা ও নওয়াব মোল্লা, পারি গ্রামের হরি মোল্লা, পেররা গ্রামের নানু মোল্লা, পটিয়ার হিলাল মোল্লা ও গ্রহিত মোল্লা, ঈদগাঁওর অলি মোল্লা, মুজাহিদ মোল্লা, শবনদণ্ডির তোরফাস মোল্লা, কাঞ্চননগরের আদম মোল্লা। মূলত এই মোল্লাগুলো এই খেলার গুলোর প্রচলন এবং আয়োজন করত। আর এখন পেশাদার বলির কুস্তির অভাবে বলি খেলার তেমন আকর্ষণ না থাকলেও জব্বারের বলি খেলার মূল উপজীব্য হয়ে উঠেছে মেলা। তাই অনেকে বলি খেলাকে পরিবর্তে একে বৈশাখী মেলা হিসেবে চেনে। জব্বার মিয়া বলি খেলা বৈশাখী মেলা চট্টগ্রাম ঐতিহ্য সংস্কৃতি অহংকারে পরিণত হয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজোৎসব হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। খেলাকে কেন্দ্র করে ৩ দিনের আনুষ্ঠানিক মেলা বসার কথা থাকলেও কার্যত ৫-৬ দিনের মেলা বসে লালদিঘির ময়দানের চারিপাশ এলাকা ঘিরে। জব্বারের বলি খেলার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে যেমন কক্সবাজারে ডিসি সাহেবের বলি খেলা, সাতকানিয়ার মক্কার বলি খেলা, আনোয়ারা সরকারের বলি খেলা, রাউজানের দস্ত মোহাম্মদের বলি খেলা, হাটহাজারিতে চোরখার বলি খেলা, চাঁদগাঁও মৌলভীর বলি খেলা এখনও কোনো রকমই বিদ্যমান। বর্তমানে জব্বারের বলি খেলা বাংলাদেশ বেসরকারি টিভি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। ১৪২৯ বঙ্গাব্দের ১২ই বৈশাখ ২০২২ খ্রিস্টাব্দে ২৫ এপ্রিল জব্বারের বলি খেলার ১৩৩তম ঐতিহাসিক লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হয় এবং এই আসরের চ্যাম্পিয়ন হয় চকরিয়া উপজেলার তরিকুল ইসলাম জীবন।
14তম আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লার জেলার হোমনা উপজেলার বাসিন্দা শাহজালাল বলি। 115তম আসরের সমঝোতার ভিত্তিতে চ্যাম্পিয়ন হয় বাঘা শরীফ বলি। তিনি রাশেদ বলিকে পরাজিত করেন। বাঘা শরীফের গ্রামের বাড়ি কুমিল্লার জেলা হোমনা থানা মণিপুরে। 114তম আসরের চ্যাম্পিয়ন শাহজালাল বলি এবারের খেলায় অংশগ্রহণ করেননি। এই খেলার অংশগ্রহণ আঁকড়াটি হয় একটি বৃত্তাকার এবং বর্গাকার আকৃতির, যার পরিমাপ কমপক্ষে 14 থেকে 20 ফুট। আধুনিক ম্যাট ব্যবহার করার পরিবর্তে বলি কুস্তিগিররা ময়লা মেঝেতে প্রশিক্ষণ দেয় এবং প্রতিযোগিতা করে। বালকমায় কুস্তি মাঠে ম্যাচ শুরু হয়। প্রতি বছর বলি খেলা নতুন অংশগ্রহণ ও অনুরাগীদের আকর্ষণ করে, কারণ খেলাধুলার নিখুঁত উপভোগ শুধুমাত্র স্থানীয় উৎসাহীদের জন্য সংক্রামক নয়, বরং বাংলাদেশের পর্যটকদের একটি উত্তেজনাপূর্ণ এবং অন্যান্য ইভেন্টের আভাস পাওয়ার সুযোগ অনুপ্রাণিত করে। অনেক দেশের ভক্তরা প্রতি বছর বলি খেলা দেখতে আসেন। আর এই বলি খেলা মূলত বালুর মধ্যে স্টেজ করা হয়, স্টেজের উপরে বালুর মধ্যে এটা খেলাটা হয়। বিকালে ডাবর এক ধরনের নিয়ম, এই খেলার নিয়ম বিকালে ডাবর এক ধরনের লোকঢোল এবং সানাই লোকবাসী গানের মাধ্যমে উৎসবের মেজাজে অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিটি ম্যাচ প্রায় 20 থেকে 30 মিনিট স্থায়ী হয়, তবে উভয় প্রতিযোগিতা সম্মত হলে ফাইনাল ম্যাচের দৈর্ঘ্য 10 থেকে 15 মিনিট পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর এবারের 115তম আসরে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে বলি গুলো আসে, আর তাদের যে সুঠম দেহ এগুলো দেখে আসলেই মুগ্ধতা ছড়ায়। আর প্রচুর লোক সমাগমে লালদিঘির পাড় এক লোকারণ্য অন্যরকম হিসাবে এখানে দেখা যাচ্ছে। দেখেন খেলাগুলো যখন শুরু হয়েছিল, আর প্রচন্ড তাপমাত্রার জন্য খেলাটা মূলত 4টার পর শুরু হয়। আর তাপমাত্রা যখন কম থাকে তখন খেলাটা কিন্তু আগে থেকে শুরু হওয়ার কথা থাকে, কিন্তু এবার যে পরিমাণে তাপমাত্রা দেখেন, আর খুবই কষ্ট করে কিন্তু মানুষজন এখানে বলি খেলা দেখছে। আর আমরা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলাম এই যে চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলা। আর এই খেলার ইতিহাস যদি একটু খুঁজি, তাহলে ইতিহাসটা আমি এভাবে পেয়েছি। বলি খেলা গত 19 শতকে কাদের বক্স চালু করেছিলেন, আর তিনি চট্টগ্রাম জেলার মাদারশা ইউনিয়নের সাতকানিয়া উপজেলার একজন জমিদার ও বাসিন্দা ছিলেন। কথিত আছে 1879 সালের শুরুর দিকে প্রতি বছরের প্রথম মাসে তিনি তার ভাড়াটিয়াদের কাছে থেকে বকেয়া আদায় করতেন এবং একটি বলি খেলার ম্যাচের আয়োজন করতেন। তার মৃত্যুর পর বাংলা পঞ্জিকা বছরের প্রথম মাস বৈশাখের 7 তারিখেই মক্কার বলি খেলা শুরু হয়। বিংশ শতাব্দীর একজন বণিক চট্টগ্রাম আব্দুল জব্বার সওদাগর 1907 সালে একটি বলি খেলার আয়োজন করেন, যাতে একটি খেলাধুলা গড়ে ওঠে যা যুবকদের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করবে। প্রথমত বিশ্বযুদ্ধের শেষে খেলাধুলার ব্যাপক আবেদন শুরু হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তা কমে যায়। দু 2020 সালে এবং 2021 সালে কোভিড মহামারী পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। গত 2 বছর পর 24 এপ্রিল 2022 তারিখে 113তম সংস্কার এবং তারপর 114তম সংস্করণ ঐতিহাসিক জব্বরের বলি খেলা, একটি ঐতিহ্যবাহী কুস্তি খেলা 25 এপ্রিল 2023 সালে অনুষ্ঠিত হয়।
আর হাজার হাজার লোকের এখানে সমাবেশ ছিল বলি খেলার। আর দেখেন বলিরা কিন্তু এখানে কুস্তি খেলা খেলছে, আর বেশ কয়েকজন রেফারি থাকে এখানে, আর অনেকগুলো টিভি চ্যানেল যেগুলো তাদের ক্যামেরা নিয়ে থাকে মাঠে, এগুলো দেখার জন্য, ওই ভিডিও করার জন্য। আর দেখেন পুরা মাঠে কোথাও কিন্তু জায়গা খালি নাই, ছাদ থেকে শুরু করে। আর এছাড়াও আশপাশের বিভিন্ন বড় বড় বিল্ডিং এর ছাদ দেখলাম, সবগুলোতে কিন্তু লোকে ভরপুর। দেখেন কি পরিমাণে লোক, আসলে এই কল্পনার বাইরে এত পরিমাণে লোকজন ঐতিহাসিক জব্বারের বলি খেলায়। আর এবারের 115তম বলি খেলার জয়ী হয় কুমিল্লার শরীফ। কুমিল্লার শরীফ এবারের বলি খেলায় কিন্তু জয়ী হয়েছে। খেলার পাশাপাশি কিন্তু বৈশাখী মেলাটা খুবই জমজমাট হয়। এই যে বলি খেলার চট্টগ্রাম লালদিঘির মাঠে মূলত এই বলি খেলার আয়োজন করা হয়। আর এই খেলাগুলো আসলেই কিন্তু এখন একটু বিরল হয়ে গেছে বাংলাদেশের, অন্য কোথাও এই খেলাগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। আর চট্টগ্রামে এটা চালু আছে এখনো, 115তম। আর সব থেকে ভালো লাগছে এই যে খেলাটা, এই খেলাটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেখানো হয়েছিল, আর সম্পূর্ণ ফ্রি। লক্ষ লক্ষ লোকের সমাগম ছিল এখানে, বেশ ভালোই লেগেছিল খেলার। আর তাছাড়াও আয়োজক কমিটি যারা ছিল খুবই শৃঙ্খলাবদ্ধভাবে সবাই কিন্তু ভালোভাবে খেলাগুলো উপভোগ করছে, এটা খুবই ভালো একটা দিক। আহ 115তম বলি খেলা আজকে শেষ হলো। আর কিন্তু মেলা কিন্তু এখনো কালকে দিন আছে, আপনারা যদি কেউ যান তবে মেলায় যেতে পারবেন। মেলায় কিন্তু অনেক ধরনের সামগ্রী এখানে পাওয়া যায় দেখলাম, এটা চট্টগ্রামে অন্য কোনো মেলাতে জিনিসগুলো কিন্তু দেখিনি। প্রচুর বড় মেলা বসেছে এখানে। If you've ever held at the moon under the stars, skinny dipping in a water hole, can I get an alright? Alright. And if you have, then lift your glass, raise them up and show some love to a better life. Let's all do a shot if you took your whiskey, throw down a nice cold beer the size of Texas. Oklahoma, give a shout out to both Dakotas and Tennessee.
আমি যেটুকু ধারণ করছি সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তবে একটু বড় না হলে কি দেখবেন ভিডিও তো 2 মিনিট 5 মিনিটে শেষ করলেই তো সবগুলো দেখতে পাবেন না, এই জন্য একটু বড় করে ভিডিওটা করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। If you're up at the break of dawn, tilling that land bush, hogging on a John Deere, can I get a yeehaw? If you've ever set your scope on an 8-point buck in a clear, wide open field, then this song's for you. Turn it up. If you ever left a red dirt trail sitting up between those wooden pews on Sunday morning, Lord, what a night. And if you have, then lift your glass, raise them up, and show some love to a better life. Let's all do a shot if you took your whiskey, throw down a nice cold beer the size of Texas. Buy a round for Oklahoma, give a shout out to both Dakotas and Tennessee. বলির মাঠ থেকে দেখাচ্ছিলাম আর কি। আর দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Keeping it country.